আসসালামু আলাইকুম। গ্যালাক্সি S21 অ্যান্ড গ্যালাক্সি নোট 20 এই দুইটা ফোন নিয়ে অনেকেই কনফিউজড। ইউজড ফোনের মার্কেটের মধ্যে দুইটা ফোন প্রায় সিমিলার দামের মধ্যে পাওয়া যাওয়ার কারণে আগে এটা হইতো না, 2-3 হাজার টাকার গ্যাপ থাকতো, বাট S21 অ্যান্ড নোট 20 প্রায় একই দামে পাওয়া যাইতাছে। সেই ক্ষেত্রে ইউজড ফোনের মার্কেটের মধ্যে এই দুইটার মধ্যে কোনটা ফোন সেরা, এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউজড। বাট মেন বিষয় হচ্ছে এই দুইটার একটাও সেরা না, এই দুইটাই কাটটা এই দামের মধ্যে। অ্যাকচুয়ালি এই ইউজড ফোন নিয়ে অনেকেই এখনকার সময় কনফিউজড। এইরকম কিছু কিছু মানুষ ফোন কিনতেছে ইউজড, যেগুলো কিনা তাদের কেনা উচিত না। ফর এক্সাম্পল, আপনি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো ইউজড ফোন কিনতে না, কেননা ফোনটার থেকে আপনার এক্সপেকটেশন বেশি থাকবে। আপনি ফোনকে লম্বা সময় পর্যন্ত ইউজ করবেন অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসাবে। 3 থেকে 4 বছর অবধি অনেকে ফোনকে ইউজ করতে চায়, যেটা কিনা একটা স্বাভাবিক ব্যাপার একটা স্টুডেন্টের ক্ষেত্রে। তাদের জন্য বলবো একটা নতুন ফোন পারচেস করার জন্য, যা কিনা এই বাজেটের মধ্যে এমনি অ্যাভেলেবেল রয়েছে। এবং ম্যাক্সিমাম মানুষদেরকে আমি বলবো, যদি সেকেন্ড হ্যান্ড ফোনের প্রোজ অ্যান্ড কনসগুলো মেনে ফোনকে কিনেন সেটা এক জিনিস, কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের কিন্তু কিছু কিছু লুপ হোল রয়েছে কিংবা খারাপ জিনিস রয়েছে। সেগুলো যদি না জেনে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন, সেই ক্ষেত্রে ধরা খেয়ে যাওয়ার একটা বড় চান্সেস রয়েছে। এবং এটা অনেকের ক্ষেত্রে হইতাছে। কেউ না জেনে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে পরবর্তীতে তারা ধরা খাওয়ানোর পর বলে যে অমুক ক্রিয়েটর বলছে। আমি ডিরেক্টলি বলি যে আপনি অমুক তমুক ক্রিয়েটরের কথা শুনলেন না, আপনি কয়েকজনের ভিডিও দেখার পর আপনি নিজে ডিসিশনটা নেন যে আপনার জন্য কোনটা বেটার হবে। আমি জেনুইনলি বিশ্বাস রাখি প্রায় 80% মানুষেরই সেকেন্ড হ্যান্ড ফোন কেনা উচিত না কিংবা প্রয়োজন না এই দামের মধ্যে, যাদের কিনা 30-32 হাজার টাকা পর্যন্ত বাজেট। তাদের জন্য গ্যালাক্সি A34 একটা মাচ মোর বেটার অপশন, ব্যালেন্সড অপশন। লম্বা সময় পর্যন্ত যারা কিনা ফোনকে ইউজ করতে চায়, ইভেন স্যামসাংয়ের ফোনই ওইটা। বাট তারপর একটা সেকেন্ড হ্যান্ড ফোন যারা কিনা কিনতেছে এখনকার সময়, তারা ওই জিনিসটা মাথায় রেখেই কিনতেছে যে তারা ফোন থেকে অ্যাকচুয়ালি কী চায়। এই দামের মধ্যে তুখোর একটা ভিডিও ক্যামেরা সাপোর্ট চায়, যারা কিনা ফোন দিয়ে অনেক বেশি পরিমাণ ভিডিও রেকর্ড করে। সেই ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ফোন ছাড়া আর কোনো অপশনই নাই এই দামের মধ্যে। নতুন ফোনগুলোর ক্যামেরা অতটাও বেশি ভালো না যদি আমরা সেকেন্ড হ্যান্ড ফোনগুলোর সাথে তুলনা করি। সেকেন্ডলি যে বিষয়টা দাঁড়ায় সেটাই হলো একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্সের জন্য অনেকেরই শখ থাকে এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো, যেগুলো কিনা লাখ টাকার ফোন ছিল। ফর এক্সাম্পল, কিছু কিছু মানুষের জন্য এই ফোনগুলো একটা ড্রিম ফোন ছিল, তারা এই দামের মধ্যে ইউজ করতে পারতেছে, এটাই একটা বড় বিষয়। সেই জন্য হয়তো বা তারা কিনতে পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবং 3 নম্বর একটা বড় পয়েন্ট, ওই মানুষদের জন্য এই সেকেন্ড হ্যান্ড ফোনগুলো রেকমেন্ডেড যাদের কিনা একটা প্রাইমারি ফোন আছে, তারা একটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চায়, কম দামের মধ্যে একটা মোস্ট ভ্যালু ফর মানি ডিভাইস চায়, যেটা কিনা যে দাম দিয়ে কিনতাছে সেই দামের মধ্যে একটা নতুন ফোন থেকে তারা পাইতো না ওভারঅল এক্সপিরিয়েন্স হিসাবে। তাদের জন্য বলতে গেলে এই 30 হাজার টাকার মধ্যে নোট 20 কিংবা S21 এই দুইটার একটা ফোন রেকমেন্ড করার মতো না। এই দুইটা খুব বেশি যে আহামরি ভালো ফোন এটা বলাই যায় না। একটা সময় হ্যাঁ রেকমেন্ড করতাম, কেননা এই দামের মধ্যে এর থেকে ভালো অপশন পাওয়া যাইতো না। বাট এখনকার সময় আর 2000 টাকা অ্যাড করলেই গ্যালাক্সি S20 আলট্রা পাওয়া যায়। অ্যান্ড S20 আলট্রা এই নোট 20 থেকে 6 মাস পুরনো কিংবা S21 থেকে 1 বছরের পুরনো ফোন হইলেও একটা আলট্রা ফোনকে, একদমই টপ টিয়ারের ফোনকে আপনি কখনো ভ্যানিলা নাম্বারের ফোনের সাথে কম্পেয়ারই করতে পারবেন না। দুইটা দুই রকমের ফোন, যে কোনো কন্ডিশন হোক না কেন কিংবা যে কোনো মুহূর্ত হোক না কেন, প্রত্যেকটা পয়েন্টের দিক দিয়ে এই দুইটা ফোনকে এই আলট্রা ফোনটা বিট করে ফেলে। সেই জন্য ডিরেক্টলি রেকমেন্ডেশন থাকবে গ্যালাক্সি S20 আলট্রা কেনার জন্য, যদি আপনারা এই দুইটা ফোনের কথাই ভাবছেন যে গ্যালাক্সি নোট 20 কিনবেন কিংবা S21। অ্যান্ড S21 এর কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। 888 প্রসেসর থাকার কারণে অ্যান্ড ওই ফোনটা কম্প্যাক্ট হওয়ার কারণে, মানে বেশি ছোট হয়ে যাওয়ার কারণে অনেক বেশি পরিমাণ হিট আপ হয়। এটা অনেকে বলতে চায় না, যারা কিনা S20 ইউজার রয়েছে তারা অনেক সময় স্বীকার করে না। বাট আমি নিজে এক্সপিরিয়েন্স করে এই ফোনটা দেখছি যে লম্বা সময় ভিডিও করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ফোনগুলো তারাই কিনবে ম্যাক্সিমাম যারা কিনা ফোন থেকে ভালো ভিডিও করতে চায়। আউটডোরের মধ্যে S21 দিয়ে যদি আপনি ভিডিও করতে নেন, 10 থেকে 15 মিনিট ভিডিও করার পর আপনি ক্যামেরা অফ হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা। এটা ফোনের কোনো দোষ না, এটা ওই প্রসেসরটার দোষ, যেটা কিনা বেশি গরম হয়ে যেতেছে অ্যান্ড ওভারহিট হয়ে যাওয়ার কারণে, যেহেতু ভেন্টিলেশন ভালো হচ্ছে না একটা ফোন ছোট হওয়ার কারণে, সেই জিনিসটার জন্যই এই ফোনটা বারবার ক্যামেরা শাটডাউন করে ফেলতেছে ফোনকে ঠান্ডা করার জন্য। আর এখানেই শেষ না, ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এই ফিচার্সটা আপনি ফালতু বলুন কিংবা ইউজলেস বলুন না কেন, এই ফোনটাকে এমনিতেই ইউনিক করে ফেলে এর 100x জুমটা। এটা দিয়ে কী ধরনের ছবি তোলা যাবে এবং কি জাসুসি কামে পোলাপান ইউজ করে, এটা আপনার হাতে পড়লে আপনি ওই টাইমে ফিল করতে পারবেন যে এই S20 আলট্রা ফোনটার 100x জুমটা কত কাজে ইউজ করা যায় অ্যাকচুয়ালি। বাদ বাকি কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে এই ফোনটা আপনাকে ডাউনগ্রেড ফিল করাবেই না। এর ডিসপ্লে থেকেই শুরু করুন না কেন, 120 হার্জের যে বিশাল বড় একটা ডিসপ্লে রয়েছে সেখান থেকেই হোক না কেন, পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে 865 যথেষ্ট ব্যালেন্সড প্রসেসর,
স্টিল নাও যথেষ্ট লজিক্যাল লাগে যে দামের মধ্যে এই ফোনটার মধ্যে এখন পাওয়া যাচ্ছে ওভারঅল যে কম্বিনেশন এই ফোনের মধ্যে রয়েছে সেই বিবেচনা অ্যাকচুয়ালি। অ্যান্ড ক্যামেরা ক্যাটাগরির মধ্যে 8K 24 FPS এ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে, যেটা একটু গিমিকে থাকলেও 4K 13 60 FPS এ আরামসে ভিডিও শ্যুট করতে পারবেন। অ্যান্ড ডেডিকেটেডলি আমি তাদেরকে এই ফোনটা রেকমেন্ড করবো যারা কিনা 30,000 টাকা বাজেটের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবতাছিলেন, যাদের কিনা ভিডিও ক্যাটাগরির মধ্যে একটা স্ট্রং পয়েন্টওয়ালা ফোন প্রয়োজন। যদি আপনি বেশি ভিডিওস কিংবা ইমেজেস না ক্লিক করে থাকেন সেই ক্ষেত্রে এই ফোনটা কেনার দরকার নাই, বাট যারা কিনা ফোন থেকে ভালো ভিডিওই করতে চায়, মানে তাদের প্রফেশনের সাথে এই ভিডিও ক্যাটাগরিটা অনেক বেশি পরিমাণে অ্যাটাচ। অনেকেই এখন অনলাইনে বিজনেসেস করে কিংবা নিজের ফটোগ্রাফি হোক না কেন কিংবা অনলাইন কন্টেন্ট বানানোর জন্য ফোনের ক্যামেরা ভালো হওয়া অনেক বেশি পরিমাণে জরুরি। এবং ওই ফোনটা যদি একটা ফ্ল্যাগশিপ ফোন থাকে ওটা এমনিতে একটু এগিয়ে থাকে এর প্রসেসিং পাওয়ারের জন্য, সেই ক্ষেত্রে তাদের জন্য এটা একটা মাস্ট রেকমেন্ডেড ডিল। আপনাদের অ্যাকচুয়ালি এই তিনটা ফোন নিয়ে কি মতামত, যে গ্যালাক্সি নোট 20, S21 অ্যান্ড S20 আলট্রা, এই তিনটার মধ্যে কোনটা রেকমেন্ডেবল ডিল এখনকার সময়? অ্যান্ড 30,000 টাকার মধ্যে যারা কিনা ওই দুইটার কথা ভাবছিলেন তারা ওই দুইটা ভুলেও নিয়েন না, নোট 20 কিংবা S21 সেগুলো না নিয়ে S20 আলট্রা মাস্ট রেকমেন্ডেড ডিল। এবং রিসেন্টলি সেকেন্ড হ্যান্ড বাই করা কোনো S20 আলট্রার ইউজার রয়েছেন কিনা নিচে কমেন্ট বক্সে আপনার এক্সপিরিয়েন্স জানাবেন, যে অ্যাকচুয়ালি ওই ফোনটার মধ্যে কোনো গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন ইস্যু আপনি পেয়েছেন কিনা কিংবা অন্যান্য কোনো সমস্যা ফেস করতেছেন কিনা। অ্যান্ড অলওয়েজের মতো নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।